থেকে আমেরিকার ইসরায়েলের চাটা এক নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে অভিশাপ আর ঘৃণার সাথে উচ্চারিত হবে এই খলিলুর রহমানের নাম। বাংলাদেশে কখনো যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইয়া এই বিবৃতি প্রত্যাহার করা হবে। আমি বাংলাদেশের বিরোধী দলেরও নিন্দা জানাই। এই অগ্রহণযোগ্য বিবৃতির প্রতিবাদ জানায় নাই সংসদে, কোনো ব্যাখ্যা দাবি করে নাই সংসদে সরকারি দলের কাছে। আপনাদের হুদাকামে 38% জনগণ ভোট দিছে নাকি? বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব যদি করতে না পারেন, পাবলিকে আপনাদেরকে তুলবে না। পাবলিকে তার নিজের নেতা খুঁজে নেবে। আপনাদের ব্যাখ্যা দিতে হবে কেন আমেরিকার বিরুদ্ধে কিছু কইতে পারেন না আপনারা। আমেরিকা যদি বিএনপি আর আপনার দুই তরফেরই আব্বু হয়, তাহলে তো আপনারা দুই ভাই। আপনাদের উপরে ভরসা রাখবে কেমনে বাংলাদেশের মানুষ? ইরান প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে না পারলে বাংলাদেশের জনগণের নেতা ভবিষ্যতের নেতা হইতে পারবেন না। ক্লিয়ার, ফুল স্টপ। এইটা জামাত আর এনসিপি মাথায় রেখেন। এমনিতে পাবলিক আপনাদের সংসদের পারফরমেন্স দেখে হতাশ হইতেছে। শেষে কিন্তু ম্যাঙ্গোর এক বোধ গান হয়ে যাবে। যাকে এবার আসল আলোচনায় আসি। এই বিপুল বিধ্বংসী মিসাইল পাওয়ার কেমনে পাইল ইরান, যে দুইটা বৃহৎ সামরিক শক্তি একসাথে পাইয়া উঠতেছে না? আমি ইরানের দুই শক্তি নিয়ে আগে দুইটা ভিডিও করেছি। বলছি ইরানের বিটকয়েনের পাওয়ারফুল ইকোনমি নিয়ে, আর রাশিয়ার সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক এবং সামরিক সহায়তা নিয়ে। আজকে দেখব ইরানের মিসাইল প্রযুক্তি নিয়ে। এরপরে আর একটা এপিসোড আসবে ইরানে স্থলপথে নাকি আগ্রাসন চালাইবে আমেরিকা, সেটা ট্রাম্প করতে পারবে কিনা, করলে কেন আমেরিকা আর ইসরায়েলের হাগা ছুটে যাবে সেটা নিয়ে। আসেন আজকাল আলাপ শুরু করি মিসাইল নিয়ে।